তো আগের পারে আমরা দেখেছিলাম সাইমার বলেছিল রাতে দারুণ একটা জিনিস যাবে। তো চলুন রাতের দারুণ জিনিসটা কি আমরা জেনে নেই। আপু তুমি আমার থেকে রাতে একটা দারুণ জিনিস চাইছিল, ওই জিনিসটা আমি তোমাকে দেবো এখন। বলো কি চাও? ও আমি আমাকে কালকে মানে একটু শোতে যেতে হবে। তো আমার স্কুলে একটা ডান্স প্রোগ্রাম আছে, ওখানে তোমাকেও নিয়ে যাবো, তুমিও ডান্স করবে আমার সাথে। আমি অনেক ভালো ডান্স করতে পারি আপু। আচ্ছা, তাই আমার আর তোমার জন্য একটা ড্রেস চাই। আমার জন্য তোমার জন্য ড্রেস ঠিক আছে, আমি এনে দিব। যা চেয়েছে তাই হয়েছে, আমার কাছে টেলিপোর্ট। সামান তুমি পাশের রুম থেকে যাও, দেখবে ঠিক পেয়ে যাবে, সামান হয়ে যাবে। চলো আমার সাথে ছোট বোন সাদিয়া। এটা হলো আমার জামা। ওয়াও, এটা আমার জামাই, কত সুন্দর এটা। কিন্তু জুতোগুলো আমার কেমন জানি ভালো লাগছে না। আমার জুতোগুলো একটু পছন্দ হয়নি। তুমি এরকম করো না, দাঁড়াও আমি এক্ষুনি তোমার জুতোটাকে চেঞ্জ করে দিচ্ছি। এই না, এই জুতোটা আমি পরবো আর এই জুতোটা তুমি পরবে, ঠিক আছে? তুমি কত ভালো। আমি তোমাকে আমার মতো মেকআপ করে দিই। অবশ্যই করে দিবে, কেন করে দিবে না? ঠিক আছে, তো আমি তোমাকে আমার মতো সাজিয়ে দিয়েছি। হঠাৎ বাইরে অনেক জোরে জোরে বৃষ্টি পড়তে থাকে আর অনেক শব্দ হয়। আজকে তো অনেক বৃষ্টি পড়ছে, তুমি কি বৃষ্টি থামিয়ে দিতে পারো? না। আচ্ছা চলো তাহলে আমি তোমাকে আমার স্কুলে নিয়ে যাব আজকে, কালকে নিয়ে যেও। আচ্ছা, সব লাইটগুলো নিভিয়ে দিই, কারণ আমরা তো ঘুমাবো এখন। সব ঠিকঠাকই আছে, তুমি ঘুমিয়ে পড়ো। আমি কোথায় ঘুমাবো? আরে ভুলেই তো গেছি, আমি তো বেড সামান করাতে পারি। সুমন তো এখানে হয়ে যা বেড সামান। বেড সামান হয়ে গিয়েছে, এবার আমি ঘুমাতে পারি। ইয়া ঘুমিয়ে পড়ি। সকাল হলো, সকাল হওয়ার সাথে সাথে বৃষ্টি পড়তে লাগলো। আরে আরে বৃষ্টি পড়ছে তো, বৃষ্টি পড়ছে, তাড়াতাড়ি করে সব লাইটগুলো জ্বালিয়ে দিতে হবে। তাড়াতাড়ি করে বেডটা সমান করা আছে উঠিয়ে দেয়। বেড সমান বাসলাম বাবা, এখন তাড়াতাড়ি গিয়ে নিচে সব লাইটগুলো জ্বালিয়ে দিই। নিচে তো অন্ধকার, আমার ভয় লাগছে। কিন্তু কিসের ভয়, আমি তো পুতুল না। পুতুল যাবে না, ওই রুমে মম শুয়ে আছে, ওখানে যাওয়া যাবে না। সব লাইটগুলো আমি জ্বালিয়ে দেবো, আমার ভয় লাগছে। আমি তো নিজেই একটা পুতুল, ওর আমার ভয় লাগছে কেন? মা গর্বে থাকলে কিছু না, এইখানেই যেতে হবে। জামাটা দেখে দিই। মা কে রে বাবা? ও তুমি? আচ্ছা চলো, আজকে তোমার ছোট বড় বোনের একটা ডান্স প্রোগ্রাম আছে, তুমি নাকি সব ইচ্ছা পূরণ করতে পারো, আমি ফোনে চার্জ দিয়ে দেখেছিলাম। হ্যাঁ, তা
তা তুমি কি ওকে ড্রেস দিয়েছো? হ্যাঁ দিয়েছি। তুমি কি আমাকেও একটা সুন্দর দেখে ড্রেস সামান করে দিতে পারো? না, আমার এখন পাওয়ার নেই, কিন্তু আমি পরে অবশ্যই দিতে পারবো। ওকে মিস্টার সারিয়া, মিস্টার সাদিয়া। মিস্টার সাদিয়া, তুমি এত লয়াল কেন? আমি মিস্টার না, শুধু সাদিয়া। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি জামা কাপড় পরে রেডি হয়ে যাও, আর তোমার বোনকেও রেডি করে দাও। হ্যাঁ আমি আসছি। আচ্ছা যাই বাবা। ইস, মেয়েটা তো কখন জানি ঘুম থেকে উঠবে, দেরি কর। না বাবা, আমি আগে রেডি হয়ে নেই। এই তো আমার সুন্দর জামা, এই সুন্দর জামাটা পরেই আমি রেডি হয়ে যাই। দেখি কি আটকায় আমাকে। কি বলবো ভাই রে ভাই, এত যাচ্ছ কেন? তুমি রেডি হয়ে গেছো? হ্যাঁ তুমিও রেডি হও। আল্লাহ, আমি তো রেডি হইনি। এটা পরে নাও তাড়াতাড়ি করে। পড়েছি বোন। তো বোন ডাকার সময় নেই, এক্ষুনি 12টা বেজে যাবে, তখন স্কুল ছুটি হয়ে যাবে রে বাবা। তাড়াতাড়ি এটা পরে নেই। চলো মেকআপ করতে হবে, চলো বলছি। দাঁড়াও, রেডি হয়ে গেছি, চল স্কুলের দিকে রওনা দিতে হবে আবার। তো আমাদের এসেছি সাইমনের স্কুলের ডান্স প্রোগ্রামে। ডান্স করছে সাইমনের স্কুলের সব স্যার ম্যামরা, ছোট ছোট বাচ্চারা এগুলো দেখছিল বৃষ্টির সময়। समंदर तेरी आँखों में रहते, तेरी दिल छुए, तेरी बातों में তাদের দুজনের ডান্স শেষ হলো। হ্যাঁ ভালো লাগলো, ডান্সটা শেষ হয়ে গেল। যাও তোমরা এবার যাও। बातों पे तेरी है मंजूर, এই গানটাতে ডান্স করবো আমরা দুজন। এটা খালি ভালোই লাগে। আমি একটু আসতেছি, আমাদেরটা আরো অনেক মেয়েদেরটা একদম ফাইন করে দিতে। এটা আর এটাই দেখ, রিয়ার রিমির টাইম এসেছে। রিয়া আর রিমি চলে আসো। এই তো আমি রিয়া, এই তো আমি রিমি। এই যে
इसकी दिल ऐसे है मेरी दीवाना है क्या इसकी है मुस्कुरा इसकी गिरा इसकी है मेरी मुस्कुरा चूड़िया पहन के चाहिए ना क्या सुंदर डांस करो क्या सुंदर डांस करो है साहिबा दिल्ली तू बदले दीवानी मेरी हवन से उलझे ना कभी करारा है कभी है पूछे तेरी तारीफ सुनिया करे कोई है खुद को तेरी भी तो सारा है मैं चाहे तेरी पहचाने तेरा दीवाना है रे मन मेरा হাতে হাতে আঙ্গুলেরই নাম ছিল তার গুল পাহাড় দেখতে ভারী চমৎকার তুলনা যে হয় না তার হোসনে আরা গুল পাহাড় হাতে হাতে আঙ্গুলেরই নাম ছিল তার গুল পাহাড় ইয়ে অনেক সুন্দর হয়েছে তোমাদের ডান্স দুটো ভালো লাগছে ওরা দুজন হচ্ছে কেন ওদের পক্ষে এই ডান্স একটু সুন্দর হয় না আমরা মানবো না মানি না এই ডান্স আমরা মানি না এত সুন্দর ডান্স আমরা মানবো না এত সুন্দর ডান্স আমরা মানবো না এত সুন্দর ডান্স আমরা কি করেছিলাম আমাদের দুজনকে এরকম করছে কেন এই ডান্স আমরা মানবো না মানি না এই ডান্স আমরা মানবো না এই ডান্স একদম সুন্দর হয়নি আমার কাছে তো একদম ভালো লাগেনি ধরো একটা ম্যাম একটা স্টুডেন্টকে কিচ্ছু শেখাতে পারলাম না আর আমি ডান্স টিচার হয়ে এদের দুজনকে ঘোড়ার টিম শিখিয়েছি ডান্স টিচার তো একটা ঘোড়ার ডিম আমি একজন নিজে টিচার নিজে কিছু পারি না আবার আসছি ধর আমি স্কুলের মালিক আমি স্কুলের ম্যানেজারের বউ আর এই দুটো একদম ঘোড়ার ডিম হয়েছে তোমরা আপনারা কি শিখিয়েছেন এগুলোকে আমরা মালিকের দুই ছোট আর বড় মেয়ে সাইমা আর সাদিয়া তোমাদের দুজন একদমই সুন্দর হয়নি তোমাদের দুজনের ডান্স তাই জন্য তোমরা দুজন ফেল হয়ে গেছো আমরা দুজন উইন হয়ে গেছি আমরা কি করেছিলাম আমরা এত সুন্দর ডান্স করলাম তো বুঝতেই পারছি না আমি বাসায় চলে যাই ভালো এমনিটার উপর তো আমারও সন্দেহ ছিল এমনিতে এত ভালো ডান্স করে যদি জানতাম তাহলে তো প্রথম থেকে প্ল্যান বানিয়ে রাখতাম সাইমা আর সাজিয়ার সাথে আমিও মিলিত আছি এই রাত
এই রায়া রাইমা আমার এই রায়াকে একদম পছন্দ করে না, ফ্রেন্ডের মতো মনে করে। কিন্তু আমি যে সাইমার পক্ষে আছি, যাই বাবু বাড়ি ধরে দেবে। সাইমটা ছিল তেলের, আমি সাইমার সাথে ইচ্ছে করে এমন করিনি। সাইমা সাইমা যখন তাই করেছিস তো। সবাই মিলে সব ছোট বাচ্চারা একসাথে হাসতে লাগলো। এই ডান্স আমরা দেখবই না, বাই বাই। এটা হচ্ছে আমার বাবা, আর এটা হচ্ছে আমার মা। আমার বাবার নাম হচ্ছে রোহান, আর আমার মায়ের নাম ঈশা, আর আমার নাম হচ্ছে সাইমা, আর আমার নাম হচ্ছে সাবিয়া। এটাই আমাদের সুখী পরিবার। ওই কি হয়ে যাবে না, আসলে না হয় একটু থাকো আমাদের সাথে, যে করো না প্লিজ। আচ্ছা চলো তাহলে আমি খানা বন্ধ করে দিচ্ছি, তোকে ছেড়ে দিলাম, আবার তুই এখানে বন্ধ থাক। এ কি এ কে? আরে তুই একজন কোয়াইটি কোয়াইটি কি জেল বানাইছে, একটাও জেল নেই, একটাও জেল নেই। ধের বেশি 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 বুঝে মহিলা আমার ভালোই লাগে না। যে আকাশ পাতাল বুঝি সেটা কি হবে? ধের গাড়িটাও আনেনি ওরা, কি আমাকেই আনতে হবে গাড়ি। কি হলো, আসো। আসতেছি বাবা, আসতেছি। হ্যাঁ আমি সামনে বসতেছি। তারপর গোলাপি গাড়ি, হলুদ গাড়িটা আস্তে আস্তে থানার থেকে সামনে যেতে লাগলো। কিন্তু সারপ্রাইজ দিব আমরা। কি সারপ্রাইজ, চলো দেখি কি সারপ্রাইজ দেওয়া যায় আর যায় না। দিদি সাইমা সাদিয়ার মা বাবা এসেছে, তাই নতুন খাট বসিয়েছে ডাবল সাইজ, যাতে তারা শুতে পারে।
অল্প বসে তো এটা পছন্দ হয়ে যায়। তাই তোর কাকাকে বলে সামনের মাসে টাকা ইনকাম করে স্যালারি পেয়ে যাতে সে আরো সুন্দর একটা খাট নিতে পারে। খাবার দাও। আচ্ছা দিচ্ছি পেটু। হ্যাঁ খাই। এই স্কুলে দিতে না দেয় রে নয়টা বেজে গেছে। বিরিয়ানির রেসিপি দেখবো। বিরিয়ানির রেসিপি একটা মাংস রান্নার রেসিপি দেখবো, তারপরে বানাবো। হ্যাঁ দেখো দেখো। জানো তো সাইমা ভালো বিরিয়ানি বানাতে পারে আর মাংস রান্না করতে পারে ভালো। তা কি বলছো, আজকে ওকে দিয়ে বানাবো নাকি আমিই বানাবো? আমি তো সবসময় চাকরিতে থাকতাম, 1-2 বছর ওখানেই রয়েছি, ছুটি নিয়েছি, তাই ঠিক আছে। ওকে ডাকো, ওকে দিয়েই বানাও। ছুটিতে এসেছি, মেয়ের হাতের খাবার খেতে দারুণ লাগবে। হ্যাঁ হ্যাঁ, খালি খাওয়া ছাড়া কিছু জানি না। তা মজা। ফোনটা একটু দাও। উফ, না যেমন আইফোন 16। তা আইফোন 16 কি তুমি কিনেছো নাকি আমি পাঠিয়েছি? হ্যাঁ এখন আমার তো সাইমা, সাইমা। হ্যাঁ মা বলো, তোর বোনকে একটু নিয়ে আয় তো। হ্যাঁ মা বলো। তোদের এখনো চুল ছেড়ে রেখেছিস, এখন মেকআপ করেই বসে আছিস, ঠিক হবে না নাকি? সরি ম্যাম, সরি মা। শোনো সারিয়া, তুমি ওই দিকে গিয়ে একটু ফোন ঘাটো, আর সাইমা তুমি ফোন দেখে দেখে ট্যাব দেখে দেখে একটু মাংসটা রান্না করো তো। আর আমি একটু আসছি, আমার অনেক কাজ আছে। সাদিয়া তোমাকে কি বলছো, ওপরে যেতে না? হ্যাঁ যাচ্ছি। একদম মেটা দুষ্ট হয়ে গেছে। হ্যাঁ তেরিকে ভালোই লাগে। পুতুল জীবন থেকে সত্যিকার জীবনে অনেক ভালো। কিন্তু পুতুল জীবন হয়ে যেতে পারবো না, কারণ এখন আমি মানুষের মতো হয়ে গেছি। চলো তাড়াতাড়ি ফোন ঘেটে রান্না করো, আমি একটু ফোনটা দেখে আসি। আরে হ্যাঁ না বলো, বলে আসো। তা তুমি কেন এত ঝামেলা করছো? আমাকে বলে দিলেই তো হতো, আমি তোমার ঘরে চলে আসতাম। মা, তোর আশা লাগবে না, এ বুড়ো শরীর নিয়ে আমি নিজে লড়ি পারি না, আমার এই ভাঙ্গা চোরা ঘর, জানি না তুই থাকতে পারবি কি। আচ্ছা আচ্ছা, আমি কালকে আসবো না, কালকের পরের দিন আসবো। কালকের পরের দিন শুক্রবার না? হ্যাঁ মা, আসিস তো। হ্যাঁ, সবাই ফোন করছে।
আমি রেসিপিটাই দেখি। রেসিপিতে প্রথমে কি বলছে? হ্যালো গাইস, আমি হচ্ছে লিজা। লিসা, আমি হচ্ছে লিসা। তো আমি আজকে তোমাদেরকে মাংস এবং বিরিয়ানি রান্না করা শেখাবো। প্রথমে মাংস রান্না করতে হবে যে। প্রথমে মাংস নিয়ে নিব। এবার মাংসগুলোকে রান্না করব, মানে ভালো মতো ধুয়ে নিব। মাংস ধোয়া শেষে এটাকে রান্না করতে হবে, যেমনটা দেখতে পাচ্ছি। কিন্তু এভাবে রান্না করলেই কিন্তু অনেকের হাত পুড়ে যাবে, আর মুরগিটাও পুড়ে যেতে পারে। কিভাবে রান্না করবেন দেখো। বাকি ধুয়ে নেব। তারপর এটার মধ্যে মাংসটাকে রেখে দিব। এখন দেখতে পাচ্ছেন মাংস বাটিতে মাংসটা রান্না হয়ে গেল। তো তারপর এখান থেকে একটা প্লেট নিয়ে নিতে। একটা অল্প পেপার দিয়ে দূর। তো বাকি মাংসগুলো আমি এক জায়গাতে রেখে দিচ্ছি। এখন আমি আপনাদেরকে মাছ রান্না করা শেখাবো। মাছের প্রথমে টুকরো করে কেটে নেবেন। তারপর ভালো মতো মাছটাকে ধুয়ে নেবেন। ধোয়া শেষে মাছটাকে এভাবে কিছুক্ষণ সিদ্ধ করে দিতে হবে। তো একটা পাতিল নিয়ে সেই পাতিলটাকে ধুয়ে নিতে হবে ভালো মতো, যাতে কোনো ময়লা না থাকে। এই পাতিলটিতে কিন্তু আমরা মাংস রান্না করেছিলাম, তাই আবারও ভালো মতো ধুয়ে নিচ্ছি। এখন আমরা কি দেব চলেন দেখাই। বসিয়ে ভালো মতন তেল দিয়ে নিতে হবে, ঠিক এইভাবে। তো অনেকটা তেল দিয়ে দিলাম। এখন মাছটাকে সিদ্ধ করে মাছটাকে রান্না করে নিব। আমার জীবন এরকম আগে ছিল না। মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব, ভালো স্যালারি, সব আকাশ থেকে তারা ছিঁড়ে নিয়ে আসা। এবার আমি আপনাদেরকে আরো কিছু ভালো ভালো খাবার রান্না করা শেখাবো। এবার মাছটাও রান্না করে নিলাম। এখন আমাদেরকে ভাত রান্না করতে হবে, মানে পোলাও। এখান থেকে পোলাও নিয়ে নিচ্ছি, আর গাজর আর পোলাও রান্না করবো। আমাদের অফিসে বিল্ডিং এ ওর শুধু 10th ফ্লোরে। তো আগে গাজরটাকে ভালো মতো ধুয়ে নিতে হবে। একটাই অপশন আছে, ওই লিফটে ওঠার পর কিছু মুহূর্ত তা ধোয়া শেষ করে she is my destination. মাত্র 10 সেকেন্ড ছিল, তারপরে আমি চলে যাবো ওখান থেকে। এই লিফটের 10 সেকেন্ড। তারপর ভাতটাকে রেখে কিন্তু কিছুদিন পর
গাজরটাকে এক হাতে রাখতে হবে। গেল রে? এই আমার এটা কাটা আছে আমরা একে অপরকে চিনিও না। 10 মিনিট আমাদের এখনো কথাও হয়নি, তার আগেই কফি খেতে যাব। পরিচয় বানানোর জন্য 10 মিনিট কথা বলার জন্য কফিটা প্রয়োজনীয়। কোনো উত্তর তো দিলে না। তোমার তো প্রশ্নটাই ভুল। একটা করে দিতে হবে, খোলা চাল দিতে হবে, আর এটাকে রান্না করতে হবে। বলছে যে প্রশ্নটা ভুল। যাওয়ার হলে তো যাবে, এটা সাথে একটা ডিম দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। কিছুক্ষণ অপেক্ষা করতে হবে বন্ধুরা। এই ভাতটাকে প্লেটে পরিবেশন করতে হবে, মানে এটাকে। আমি বুঝতে পারলাম না তুমি এখানে দাঁড়িয়ে মানে। So will you take me out for a cup of coffee? Shall we go out for a cup of coffee? তুমি তারপরে ওকে এড়িয়ে চলে যাচ্ছ। কেবল নাও তো বলতে পারতে। আমি সত্যি বলছি, এখনো তোমার প্রশ্নটা ভুল। তুমি যদি ঠিক প্রশ্ন করো, আমি উত্তর দেব। প্রথমে কফি এটা তো ঠিক হয়েছে, চিনা না জানা না কথা না বার্তা না, প্রথমে কফি ফ্রেন্ড হওয়ার কথা বলতে বলো তো। আগে কথা দেবো, ফ্রেন্ড হইলে পরে কফি। Can I take you out? এত গ্রামারে বুঝতে Will you take me out on a cup of coffee? Shall we go out for a cup of coffee? এমন প্রশ্ন করতে তো আমরা এখন কফি ভরে নিব একটা। তো আমরা কফিটাকে ভরে নিলাম। তো আমাদের ক্রিস্পি ক্রিস্পি দারুণ ডিশগুলো তৈরি হয়ে গেল বন্ধুরা। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর এই সঠিক প্রশ্নটা হলো, আমি কি তোমাকে এক কাপ চা খিচুড়ি খেতে নিয়ে বানাতে যেতে পারি? দেখতে চান তাহলে অবশ্যই বলবেন। কারণ আমার কফি পছন্দ না। বাই বাই। যা বলেছো তাই তাই তো আমার কাছে আছে। এবার রান্না করার পালা। প্রথমে মাংস নিয়ে নিতে হবে। এই যে মাংস, মানে মাংস তো ধুতে দিতে পারবো না বাবা, ডাইরেক্ট করে রান্না করে নিই। হ্যাঁ, কে বলেছে রান্না করতে গিয়ে জানি। একদম ওভেনে বসিয়ে দিব, ঠিক গরম হয়ে যাবে। হয়েছে, দেখতে সিদ্ধ হয়ে যাবে। এখন একটা প্লেট নিব, প্লেটের উপরে চড়িয়ে দিব। হ্যাঁ ঠিক আছে, আমার কই রাখবো, নিচেই রাখ। তারপর কি দিয়েছে? ও মাছ। হ্যাঁ, মাছ অত সিদ্ধ টিদ্ধ করতে পারবো নি বাবা, রেখে একটু সিদ্ধ করে নিয়ে এখন ভাজা ভাজা করবো। তো সিদ্ধ টিদ্ধ করতে পারবো না। এই যে মাছ রান্না হয়ে গেছে। এখন ভাত রান্না করতে হবে। এখন ভাত কেমনে রান্নুম কেমনে জানি, মানে গানের মধ্যে ঠিক করে বিদাত দিল তেল দেওয়া নেই। ভাত করে এখানে রান্না করবো। যে গাজরটা আছে না, ওই গাজরটাকে টিপ দিলে তো হয়ে যায়। তো নাটক করার কি আছে শুনি। কি এত নাটক করে না।
কি আর ভাই রে ভাই, দেয়ার এগুলোর মধ্যে কেডারা। আমি একটা জুস অর্ডারই করে দিব, এই জুসটা অর্ডার নে। ওয়েলকাম জানাইলাম তোর ঘরে, হয়েছে? এই যে কত সুন্দর খাওয়া হয়েছে। इसको कहते हैं असली खाना, मेरे जैसा खाना और कोई भी नहीं बना सकती। हाँ, मैं हूँ साइना और मेरी दोस्त अंडे है, बिल्कुल अंडे। এখন मेरी मम्मी को जाके बताऊंगा और खिलाऊंगा। বাবাকে দেখতে পারে বিরিয়ানি খা। হ্যাঁ, বিরিয়ানি রান্না করেছে দেখি তো, মজা তো। আমার হাতের রান্না পুরো ডিম মজা আছে। না না, খাবার এনেছি, এত বক করে না। অনেক মজা হয়েছে, যাও এবার। এই কই তুমি গেছো? হ্যাঁ হ্যাঁ না, বলো বলো, কাটি দিচ্ছি। আপনারা সকলে এটিএম মেশিন থেকে ভালোই হয়েছে, আমি খেতে পারবো সবগুলো। এবার 7 জন মিলে পুরো এটিএম মেশিন এই ঘটনার 1 ঘন্টা আগেই ওই মেশিনে 25 লাখ টাকা ফেলা হয়েছিল। এই তথ্য আমরা ব্যাংক থেকে পেয়েছি। যারা এই ঘটনার আজকের ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, অনেক অনেক বড়। তো বাই বাই, আবার দেখা হবে। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করুন।